প্রতিদিন আমরা শুনি ভালো করে পড়ো তাহলে চাকরি পাবে, কিন্তু কই? লাখো তরুণ ভালো রেজাল্ট করেও আজ বেকার। আসলে আসল সমস্যা কোথায়? ধরুন আপনি একজন মেধাবী তরুণ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে মাস্টার শেষ করেছেন। প্রতিদিন নতুন করে আবেদন করেন চাকরির জন্য, কিন্তু কেউ আপনাকে নেয় না। তখন আপনি কি ভাবেন? আমার দোষ কোথায়? আমি তো চেষ্টা করেছি, তাও কেন চাকরি পাই নাই? আজকে ভিডিওটা শুধু একটা গল্প না, এটি হাজারো শিক্ষিত হতাশ তরুণের বাস্তবতা। বাংলাদেশে প্রতি বছর লাখো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হয়, কিন্তু এই তরুণদের জন্য কি পর্যাপ্ত চাকরি আছে? সরকারি চাকরির সিট সীমিত, বেসরকারি চাকরিতে মজুরি কম, চাকরির নিরাপত্তা নাই। অনেক জায়গায় ঘুষ ছাড়া চাকরি পাওয়া কঠিন। আমরা শিক্ষা ব্যবস্থা শুধু সার্টিফিকেট দেই, স্কিল নয়। বাংলাদেশে এক জরিপে দেখা গেছে 20 থেকে 34 বছর বয়সী শিক্ষিত তরুণদের মধ্যে সবচেয়ে বেশি বেকার। একজন ছেলে বিসিএস পরীক্ষায় লিখিত ও ভাইবা দুটোতেই পাশ করলেন, কিন্তু শেষ পর্যন্ত তার নাম এলো না, কারণ ঘুষ দিতে পারেনি। আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীতে গ্র্যাজুয়েট 3 বছর ধরে চাকরির জন্য ঘুরছেন। শেষ পর্যন্ত তিনি রিক্সা চালানো শুরু করেছেন, কারণ সংসার চালাতে হচ্ছে। কেউ কেউ হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। একজন তরুণ লিখে গেছেন, আমি পেরেছি, কিন্তু আমাকে নিতে কেউ চায়নি। এই গল্পগুলো গল্প না, এগুলো সত্য। এগুলো একটি জাতির ভবিষ্যতের নষ্ট হবার ভয়ানক আলামত। বাংলাদেশে প্রায় 27 লাখ মানুষ বেকার। সার্টিফিকেট আছে কিন্তু স্কিল নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও মুখস্থ নির্ভর এবং পরীক্ষা কেন্দ্রিক। শিক্ষার্থীরা সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু বাস্তব জীবনে কাজের জন্য যেসব দক্ষতা স্কিল দরকার সেগুলো শিখছে না। কর্পোরেট এবং সরকারি চাকরির চাহিদা এরকম শিক্ষা নিচ্ছে অন্যরকম, যে কারণে মেধাবী ছাত্ররাও চাকরি খুঁজে পাচ্ছে না। প্রতিদিন সরকারি চাকরির জন্য কয়েক হাজার আবেদন আসে। উদাহরণ, বিসিএস প্রতিবার লাক্ষাধিক আবেদন, কিন্তু পদ আছে কয়েক হাজার। মেধাবী প্রার্থী বাদ পড়ে, ঘুষ দিতে পারা অযোগ্য প্রার্থী সুযোগ পায়। এতে শিক্ষিত তরুণেরা হতাশ হয়ে পড়ে। তরুণরা যে ব্যবসা করবে তারা সাপোর্ট পায় না, এবং অনেক সময় সরকারি ঋণ পায় না, সরকারি সহায়তা সীমিত। যে তরুণেরা চাকরি না পেয়ে কিছু করতে পারছে না, তারা সহযোগিতা পায় না। সমাজে ব্যবসা মানেই ব্যর্থ বা রিস্ক ভাবা হয়, তাই পরিবার উৎসাহ দেয় না। আজ হাজারো তরুণ রাস্তায় ঘুরছে। এদের ব্যর্থ বলবেন না, ওরা চেষ্টা করেছে, কিন্তু সমাজ ওদের জন্য জায়গা তৈরি করেনি। তুমি চাইলে আজই পরিবর্তন শুরু করতে পারো। আমরা সবাই মিলে যদি সিস্টেম বদলাতে চাই, এই সমস্যা শুধু আমার বা আপনার না, এটা একটি প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের সাইলেন্ট ট্র্যাজেডি। আর এই চুপ করে থাকার মানে হচ্ছে আমরা সম্মতি হচ্ছি ধ্বংসের সাথে। আমরা কেবল সনদ নিচ্ছি, ডিগ্রি নিচ্ছি, কিন্তু বাস্তবে কী শিখছি? বাংলাদেশে একজন ছাত্র 16 থেকে 18 বছর পড়াশোনা করে তারপর সে চাকরি পাচ্ছে না। কেন বলুন একবার? জাপানে দেখি, জাপানের শিশুদের স্কুলে প্রথমেই শেখানো হয় নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে। এরা নিজেদের স্কুল পরিষ্কার করে, নিজেদের টেবিল গুছিয়ে রাখে, ক্লাসরুমে ডিসিপ্লিন রাখে, কোনো ঝাড়ুদার, দারোয়ান, কেয়ারটেকার দেয় না। এর ফলে এরা ছোট থেকেই দায়িত্বশীল, সম্মানবোধ সম্পূর্ণ এবং দক্ষ হয়ে ওঠে। এটাই কি শুধু জাপান করে? না, ফিনল্যান্ডও। সেটা পৃথিবীর সেরা শিক্ষা ব্যবস্থার দেশ। এখানে ছাত্রদের বই মুখস্থ করার জন্য চাপ দেওয়া হয় না, বরং শেখানো হয় জিনিসটা দরকার কিভাবে কাজে লাগানো যায়। শিক্ষা মানেই পরীক্ষা না। আর আমরা শুধু বই মুখস্থ করি, গাইড বই, প্রাইভেট পড়ি, টার্গেট ভর্তি কোচিং, বিকল্প শেখার মূল আনন্দটাই হারিয়ে ফেলি। এজন্যই আমরা লাখো তরুণদের ডিগ্রি হাতে চাকরির লাইনে দাঁড়িয়ে আছে। এরা জানে না কি স্কিল দরকার, কিভাবে সমস্যার সমাধান করতে হয়। গুগল, মাইক্রোসফট, অ্যাপেল এগুলোর প্রতিষ্ঠাতা কেউই চাকরির পেছনে ছুটেনি।
তারা সমস্যা দেখেছেন, সমাধান বের করেছেন এবং সেই স্কিল দিয়ে দুনিয়া বদলে দিয়েছে। বাংলাদেশের শিক্ষিত তরুণীরা কেন বেকার? কারণ আমরা দক্ষতা তৈরি করছি না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় চাকরির উপযুক্ত করে তুলছে না, কারণ আমরা শুধু এই ডিগ্রিকে মূল্য দিচ্ছি, দক্ষতাকে না। উদাহরণ দিতে পারি আমি, জাপানের স্কুলে ছাত্ররা নিজেদের ক্লাস পরিষ্কার করে দায়িত্ববান এবং আত্মনির্ভরশীল হয়। ফিনল্যান্ডে পরীক্ষার চাপ কম, শেখার আনন্দ বেশি। জার্মানি কারিগরি শিক্ষা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন বাধ্যতামূলক করে। চীন শিক্ষার্থীদের ছোট বয়স থেকেই কোডিং শেখানো হয়। বাংলাদেশে প্রাইভেট গাইড কোচিং, মুখস্থবিদ্যা মূল স্কিল। আজ যদি আমরা সন্তানের স্কুলে শেখানো হতো কিভাবে নিজেদের সমস্যার সমাধান করতে হয়, তাহলে হয়তো আজ তারা নিজেরাই কর্মসংস্থান তৈরি করতে পারত। শুধু চাকরি না করে তারা উদ্যোক্তা হতে পারত। তাই শিক্ষা বদলাতে হবে, কারণ শিক্ষা মানে শুধু সার্টিফিকেট না, শিক্ষা মানে জীবন গড়ার দক্ষতা।